আজকে নুসা পেনুগার দিকে রওনা। হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে, এখন এখানে বসে আছি। ক্রুজ সকাল 8টায় স্টার্ট হবে, আমরা 6টায় বেরিয়েছি, এখানে 6:30 পৌনে 7টায় পৌঁছে গেছি। এখন ক্রুজের উদ্দেশ্যে আমাদের নিয়ে যাবে গাড়ি করে হারবারে, তারপরে ওখানে পৌঁছাই তোমাদের সঙ্গে আবার কথা হবে। আজকে আমাদের এখানে থার্ড ডে, ফোর্থ ডে, মানে সেকেন্ড ডে মানে পুরোটাই একসঙ্গে আর করতে পারছি না, থার্ড ডেই ধরো। কালকে আবার এখান থেকে রওনা আরেকটা জায়গা, জানি জায়গার নামগুলো এমন ঘুরে আমি মনেও রাখতে পারি না। আমি পিডিএফ দেখি, তারপরে তোমাদের সঙ্গে গল্প করি। মেয়ে পিডিএফ পাঠিয়ে রেখেছে আমার কাছে। আবার যাই হারবারের, তোমাদের সঙ্গে তখন কথা। এই গাড়ি করে হারবারের উদ্দেশ্যে রওনা। এই গাড়িটা করে আসলাম আমরা সবাই। একটা দে না বাবির হাতে। সবাইকে এরকম একটা করে আইডি কার্ড পরিয়েছে। এই চলেছি, এখন ক্রুজে উঠবো। প্রচুর ভিড়। ক্রুজে ওঠার আগে এখান থেকে ক্রুজে এই যে সবাই যাচ্ছে, এই যে ক্রুজে যাচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে। আমাদের এখনো স্টার্ট করেনি। এখানে ব্যালকনি থেকে আমি একটু ভিডিও করে দিলাম। পেনিটা আজকে হোল ডে এখানে ক্রুজেই দেবে লাঞ্চ। মেঘলা মেঘলা ওয়েদারটা খুব সুন্দর। এখন আমরা ক্রুজে ওঠার মুখে সবাই যাচ্ছি। খুব আনন্দ লাগছে, অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। কোনটা আমাদের ক্রুজ পেয়ে যাবে। এরকম একটা করে সবাইকে আইডি কার্ড পরিয়েছে, কোন গ্রুপের থেকে আসা দেখার জন্য। কোনটায় আমাদের যাচ্ছে। ক্রুজে উঠে গেছি। আমাদের ক্রুজটার নাম হচ্ছে লাকি মাঙ্কি। আমরা নুসা পেনিডায় পৌঁছে গেছি, এই ক্রুজে করে এসছি। এখানে এখন আমাদের বোধহয় লাঞ্চ কিছু দেবে, খাবার দাবার নাকি বুঝতে পারছি না। বিচিত্র অভিজ্ঞতা ক্রুজে এখানে। ওরে বাপরে, কি মানে ওয়েভ, চারদিক বন্ধ করে দিয়েছে, কাউকে দাঁড়িয়ে দেখতেও দিচ্ছে না। প্রচণ্ড রকম ওয়েভ।
মানে মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি, এত ওয়েভ আজকে বলেও দিয়েছে ব্যাটসি। দেখো সমুদ্র, সমুদ্র, সমুদ্র মিন্স ওশান। দূরে পাহাড়। থেকে আমরা এখন থেকে আমরা এখন নেমে ক্রুজ থেকে নেমে গাড়ি করে এখন যাচ্ছি ব্রোকেন বিচের দিকে। ব্রোকেন বিচ চারদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। কেলিংকিং বিচে ওপর থেকেই ভিউ, এটা নিচে নামা যায় না। জলের কালার চেঞ্জিংটা বুঝতে পারছো? কি দারুণ সিনারি, কি দারুণ। আজকে ফুল ডে এখানে। নিচে একটা বোটও দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ, কিচমিচ করেছি, আমি তোর তুলছি এবার। আমার কর্তা বসে আছে, দেখো এখানে বাবান। এত সুন্দর সিনারি না, আমি কোনটা রেখে কোনটা তুলবো বুঝে পাচ্ছি না। এই দেখো এই দেখবে উপরে কি আছে। এবার যাচ্ছি ব্রোকেন বিচের দিকে। কেলিংকিং বিচ দেখে এবার ব্রোকেন বিচ। সমুদ্রের সামনে বসে একদম। এখানে অনেকে স্কুবা ডাইভিং করছে, বোটে করে মাঝখানে যাচ্ছে কি ওখান থেকে। এই বোট একটা যাচ্ছে। আমরা এখন নুসা পেনিডায় চলে এসেছি। আবার ক্রুজে ওঠার আগে আমাদের টিকিটের সঙ্গেই সব, মানে ক্রুজের টিকিট, তার সঙ্গে লাঞ্চ, ওয়েলকাম ড্রিঙ্কসটা যা দিয়েছে জঘন্য। এবার আমাদের লাঞ্চ করে আমরা আবার ক্রুজে উঠবো, উঠে আবার রওনা হোটেলের দিকে বালিতে। খুব ভালো ঘুরলাম, বিধ্বস্ত চেহারা আমাদের। এই হোটেলেই এখন খাবো। আর এই দেখো সি, দেখো
সিয়ের সামনে দোলনায় বসে আছে বাবা আর আমি। খুব ভালো ঘুরছি গো, এত ভালো ঘুরছি যে বলার মতো না। একদম ক্রুজের সামনেই হোটেলটা। সমস্ত আমরা কলকাতা থেকে বুক করে এসেছি, এখানে এসে আমাদের কোনো হ্যাপা করতে হয়নি, কিচ্ছু না কিচ্ছু না। ক্রুজ থেকে নেমেই আমার ছোট মেয়ের নামে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিল, ব্যাস। ওরাই সব গাড়ি দিল, গাড়ি করে সমস্ত ঘোরালো, ঘুরিয়ে আবার এখানে এসে এই এখন বাজে কটা, এখন বাজে 1:14, আমাদের এখানে নামিয়ে দিল। আমরা সকালবেলায় লাঞ্চ নিয়ে নিয়েছি, চিকেন একটা কারি, ক্যাবেজ বয়েল, ভেজিটেবল, আর আছে হচ্ছে তরমুজ। ভাত দেখে আমার কর্তা ভাত নেওয়ার ইচ্ছা নেই, ওর নিতে গেছে। আমরা এখন বসেছি, খাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে এখন একটু তরমুজ খাবো, ব্যাস লাঞ্চ কমপ্লিট। অনেক দিন পর লাঞ্চে ভাত খেলাম এইভাবে বসে আর কি, দুপুরের টাইমে। খাচ্ছি তো বটেই, কিন্তু এদিক ওদিক সেদিক ঘুরছি ফিরছি, এসব খাচ্ছি। কমপ্লিট করলাম, যেখানে লাঞ্চ করলাম হোটেলে, সেখান থেকেই আজকে নুসাপেন্নিটা থেকেই মানে ওশানের সামনে থেকেই ভিডিওটা শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো আমার ভিডিও জানিও। আমি ডিটেলসে যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি, এত তো আর পারি না এখন, আর এত হ্যাপা করে এত ঘুরে আর এখন ঠিক মতো পারি না। ভবিষ্যৎ একটা ব্যাপার আছে, ঘুরছি আর সব রেডি করছি, ঠিক আছে টাটা। তাও যতটা পারছি তোমাদের জন্য রেডি করছি। আর আমার আবার কি বলতো, ডিটেলসে না বলতে পারলে না শান্তি লাগে না, বিশাল বড় বড় হয়ে যাচ্ছে না। টাটা। আজ নুসাপেন্নিটা থেকেই শেষ করলাম।